বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকে আমি এই ভিডিওটি তৈরি করছি। আজকের ভিডিওর বিষয় ইংরেজি দ্বিতীয় পত্র। ইংরেজি দ্বিতীয় পত্রের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ন্যারেশন। তোমাদের পরীক্ষাতে ন্যারেশনে 5 নম্বর আসে। 5টি সেন্টেন্স দেওয়া থাকে। এই ডিরেক্ট ন্যারেশনের ইনডাইরেক্ট করার জন্য বলা হয়ে থাকে। 5টি সেন্টেন্স 5 রকমের হতে পারে অথবা 2-3 রকমের হতে পারে। প্রশ্নটা আসবে এইভাবে: চেঞ্জ দ্য নেগেটিভ স্টাইল অফ দ্য ফলোয়িং সেন্টেন্স। আমরা ডিরেক্ট ন্যারেশন এ নম্বরে লিখেছি, হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। ন্যারেশন করতে হলে আমাদেরকে জানতে হবে রিপিটেড ভার্বের অংশ, রিপিটেড স্পিচের অংশ। এখানে রিপিটেড ভার্বের অংশ হলো হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক হলো রিপিটেড স্পিচের অংশ। রিপিটেড ভার্বের অংশে যদি পাস্ট টেন্স থাকে তাহলে টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে হি সেড টু মি এখানে আছে পাস্ট টেন্সের, অতএব রিপিটেড স্পিচের টেন্সের পরিবর্তন করতে হবে। তাহলে প্রথম আমাদেরকে চিনতে হবে এই সেন্টেন্সটা কোন সেন্টেন্স। হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক, এটা হলো অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে তাতে বলে রাখি, সেন্টেন্স যেটাই থাকুক না কেন ইনডাইরেক্ট ন্যারেশনে সেটা হবে অ্যাসার্টিভ সেন্টেন্স। তাহলে হি সেড টু মি ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক, এই সেন্টেন্সটার মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স হি সেড টু মি এর পরিবর্তে হি টোল্ড মি। কনজাংশনে দ্যাট ইউ ধরবে মি কে, অর্থাৎ মি এর সাবজেক্ট আই, এজন্য ইউ হয়েছে আই। হ্যাভ থাকলে হেড হবে, হেডের পরে ডান। ইউর ধরেছে মি কে, তাহলে মাই। আই হ্যাড ডান মাই ওয়ার্ক, ইউ হ্যাভ ডান ইউর ওয়ার্ক। এই সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট হয়, তাহলে আই হ্যাড ডান মাই ওয়ার্ক। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আবার একটু লক্ষ্য করো, ইউজ সেকেন্ড পারসন থাকলে রিপিটেড ভার্বের অবজেক্টের ধরন অনুসারে সাবজেক্টটা হবে, অবজেক্টটা মি, সাবজেক্টটা আই। তারপরে যদি পার্সন থাকে তাহলে সেই পার্সনটা ধরন অনুসারে লিখতে হবে। ইউর সেকেন্ড পার্সন, এই জন্য মি কে ধরেছে মি এর পজিটিভ মাই, তাহলে ইউর হয়েছে মাই। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 2 নম্বর, বি নম্বর, আবির সেজ আই ক্যান হেল্প ইউ। আমরা রিপিটেড ভার্বের অংশে প্রেজেন্ট টেন্স থাকলে টেন্সের কোনো পরিবর্তন হয় না, কিন্তু পার্সনের পরিবর্তন হয়। তাহলে এখানে আবির সেজ প্রেজেন্ট টেন্স, তাহলে পার্সনের পরিবর্তন হবে না, পার্সনের পরিবর্তন হবে, টেন্সের পরিবর্তন হবে না। রিপিটেড স্পিচের অংশে আই ক্যান হেল্প ইউ, এখানে টেন্সের পরিবর্তন হবে না, কিন্তু পার্সনের পরিবর্তন হবে। ইনডাইরেক্ট ন্যারেশন লেখা আছে এইভাবে, আবির সেজ কনজাংশন দ্যাট আই ক্যান, আই ধরেছে আবিরকে, আবিরের প্রোনাউন হি, তাহলে ক্যান হেল্প ইউ, ইউ ধরেছে আবির সেজ এখানে মি একটা উজ্জ্বল আছে, এই জন্য এখানে ইউটা মি কে ধরেছে, মি অবজেক্ট, ইউর অবজেক্ট মি হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। 3 নম্বর, ডু ইউ ওয়ান্ট মাই হেল্প। এই সেন্টেন্সটা হলো ইন্টারোগেটিভ সেন্টেন্স। বুঝলাম কিভাবে, আরিফ সেড টু মি, আরিফ আমাকে জিজ্ঞাসা করেছিল ডু ইউ ওয়ান্ট টু মাই হেল্প, তুমি কি আমার সাহায্য চাও। তাহলে প্রশ্ন করা হয়েছে, তাহলে প্রশ্নবোধক চিহ্ন যদি থাকে তাহলে আরিফ সেড টু মি জায়গায় হতে হবে আরিফ আস্কড মি। ডু থাকলে কনজাংশন ইফ, ইউ ধরেছে মি কে, মি এর সাবজেক্ট আই, তাহলে আই ওয়ান্ট মাই হেল্প, ওয়ান্টেড হিজ হেল্প। মাই ধরেছে আরিফকে, আরিফের সাবজেক্ট হলো হি, এর পজিটিভ হলো হিজ। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। ডু ইউ ওয়ান্ট মাই হেল্প, আই ওয়ান্টেড হিজ হেল্প, অর্থাৎ মাই ধরেছে আরিফকে, আরিফের প্রোনাউন হি, এর পজিটিভ হিজ, যেহেতু মাই পজিটিভ আছে এর জন্য হিজ হয়েছে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করো,
মাদার সেড টু মি ডোন্ট রান ইন দ্য সান। মা আমাকে বলেছিল রৌদ্রে দৌড়াইও না। তাহলে ডোন্ট রান ইন দ্য সান, এই সেন্টেন্সটা হলো ইম্পেরেটিভ সেন্টেন্স। ইম্পেরেটিভ সেন্টেন্সের ডোন্ট দ্বারা যদি শুরু হয় তাহলে বিশেষ নিয়ম রয়েছে। এখানে আমরা 3টি নিয়ম দিয়েছি। মাদার সেড টু মি ডো নট রান ইন দ্য সান। এখানে ডো নট থাকলে ফরবিড যদি আমরা লিখি মাদার ফরবিড মি টু রান ইন দ্য সান। ফরবিড থাকলে সেড টু ফরবিড মি কনজাংশন টু এর পরে ভার্বের অংশ, ভার্বের সহ পরের অংশটা লিখতে হবে। আর যদি আমরা টোড লিখি তাহলে লিখতে হবে নট টু রান ইন দ্য সান। মাদার টোল্ড মি নট টু রান ইন দ্য সান। যদি আমরা অ্যাডভাইস লিখি তাহলে মাদার অ্যাডভাইস মি নট টু রান ইন দ্য সান। তাহলে আমরা কি বুঝলাম? ফরবিট থাকলে নট বসে না টু এর আগে, আর যদি ফরবিট না থাকে টোল অ্যাডভাইস থাকে তাহলে নট বসে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তারপরে সেন্টেন্সটা লক্ষ্য করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিরিগনেশন দে সেড টু মি লেট আস ম্যাটার আওয়ারসেলফ। চলো আমরা এই বিষয়টা নিজেদের মধ্যে আলোচনা করি। তাহলে দে সেড টু মি, লেট আস থাকলে প্রপোজ বসবে রিপিটেড ভার্বের অংশে। দে প্রপোজড মি কনজাংশন দ্যাট উই শুড decide the matter ourselves পরিবর্তে দেয়ার সেলফ, অর্থাৎ এখানে ourself হয়েছে দেয়ার সেলফ। তাহলে they should to me let us matter decide the matter their self। এর উপর let us থাকলে রিপিটেড ভার্ব অংশে প্রপোজ বলবে they propose me that we should decide the matter their self। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে পরবর্তী ভিডিও দেখার আহ্বান থেকে আজকের মতো এখানে সমাপ্ত ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।